বিদ্যুৎ বিভাগ হুমকি দিয়েছে ধরতে গেলে জনগণকে যে কোনো কারণে যদি বিদ্যুৎ বিভাগের এই যে অতিরিক্ত বিদ্যুৎ বলুন বা বিদ্যুতের দাম বাড়তি এসব সংক্রান্ত জনগণ যদি কোনো কারণে বিভ্রান্তিমূলক অথবা কোনো কারণে যদি মিথ্যা বিভ্রান্ত ছড়ায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিদ্যুৎ বিভাগ। যা সে ফ্যাসিস্ট আমলের কখনোই কোনো সময় বিদ্যুৎ বিভাগ এমন সাহস পায়নি, অথচ ফ্যাসিস্ট আমলেই বিদ্যুতের সবচেয়ে বড় চুরি হয়েছে বলে আমরা সবসময় সমালোচনা করেছি। কখনোই বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এমন ধরনের ঘোষণা আসেনি। কিন্তু আজকে আমাদের প্রিয় জনাব তারেক রহমান, আমাদের প্রিয় বিএনপির সরকারের সময়ে বিদ্যুৎ বিভাগের এমন সাহস কিভাবে এলো, এটি নিয়ে আমি একটু কথা বলতে চাই। প্রিয় ভাইরা, আজকে সকালে আমি একটি বা দুপুরের সময় আমি একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে বর্তমানে বিদ্যুতের কারণে আমি ব্যক্তিগতভাবেও কতটা এফেক্টেড হয়েছি এবং সাধারণ মানুষ এখন বিদ্যুতের যে দাম বৃদ্ধির কারণে তাদের এখন নাভিশ্বাস উঠে যাচ্ছে। এমন একটি ভিডিও করেছি যেখানে আপনারা সবাই শেয়ার করেছেন এবং হাজার হাজার মানুষ এটিকে দেখেছেন, রিয়্যাক্ট করেছেন। এরপরেই ঠিক সন্ধ্যার সময় এমন একটি ঘোষণা এলো বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে। আমি বিদ্যুৎ বিভাগের যারা এই সিদ্ধান্ত এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের প্রতি সম্মান রেখে কিছু কথা বলবো এবং সেগুলিকে আপনারা দেখে বিচার করবেন। এই বিচার জনগণ করবে। আমি দিয়ে রাখছি আমার বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার জনাব তারেক রহমানের সরকার। এই সরকারকে কোনোভাবে বিতর্কিত করবে কোনো পক্ষ, এটি আমি অন্ততপক্ষে হতে দিব না, এতে কোনো ধরনের সন্দেহ নেই। তবে সরকারের মধ্যেই যারা জনাব তারেক রহমানের এত ভালো ভালো অর্জনকে এই ধরনের জনগণকে কষ্ট দিয়ে বা নষ্ট করতে চায়, জনাব তারেক রহমানের জনপ্রিয়তাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখন সময়, না হলে বড় দেরি হয়ে যাবে। সরকারের শীর্ষ পর্যায়ে যারা দায়িত্বশীল রয়েছে তাদের কাছে আমি বলে রাখছি, ভিডিওটি আমি পুরোপুরি আপনাদেরকে সব কিছু স্থাপন করবো। আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে শেয়ার করবেন। আমরা এটি নিয়ে সর্বোচ্চ ফাইট করতে রাজি আছি। আমি যৌক্তিক সহকারে কিছু বিষয় দেখাবো। আপনারা দেখুন প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি লিখেছে দেখুন। আজকে বিদ্যুৎ বিভাগ থেকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। সময় টেলিভিশনের একটি ফটো কার্ড, বলা হয়েছে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ালে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমন হুমকি কখনোই আমরা দেখিনি। এখন অনেকগুলি প্রশ্ন আসে, অতিরিক্ত বলতে তারা কি বুঝিয়েছে, আর আমরা যারা বিদ্যুৎ নিয়ে কথা বলছি আমরা কি বুঝিয়েছি, কি মিন করেছি, এই দুটি বিষয় কিন্তু এখন সামনে এসছে। তারা অতিরিক্ত বিদ্যুৎ বিল বলতে বুঝিয়েছে যে এমন বিদ্যুৎ বিল যেটি অতিরিক্ত, মানে হলো নির্দিষ্ট ডকুমেন্টের বাহিরে এমন কোনো বিদ্যুৎ বিল নিয়ে আমরা কথা বলছি কিনা যেটার বিরুদ্ধে তারা হুমকি দিয়েছে। আর অতিরিক্ত বলতে তারা যেটি বুঝিয়েছে আমরা কি সেটি বুঝিয়েছি কিনা সেটি হলো এখন দেখবার বিষয়। এখানে কিছু গ্যাপ রেখেছে তারা, দেখুন গ্যাপ রেখে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ কি পাগল, মানুষ কি ভোদাই? আই এম সরি টু সে দিস ল্যাঙ্গুয়েজ, বা যারা কম বোঝে এরকম মানুষ পেয়েছেন। মানুষ এখন সব বোঝে। আপনারা যে ধরনের কথার গ্যাপ রেখেছেন যে অতিরিক্ত বিদ্যুৎ বিল বোঝাতে, আমি ব্যক্তিগতভাবে যেটি চেয়েছি যে মানুষের সাধ্যের বাহিরে যে বিল এখন পাঠানো হচ্ছে সেটি অতিরিক্ত, অবশ্যই অতিরিক্ত। কারণ আমাদের যে নির্দিষ্ট ইনকাম রয়েছে, যে সামর্থ্য রয়েছে, যে সাধ্য রয়েছে, এর বাহিরে যখন যে কোনো কিছুকে আমরা অতিরিক্ত বলি সেই হিসেবে এটি অতিরিক্ত। আপনারা ধরবেন পার ইউনিট 500 টাকা আর বলবেন যে সেটি দিতে হবে, আর আমরা চুপ করে বসে থাকবো। আপনারা বলবেন যে না, আমরা যেহেতু নির্ধারণ করেছি এটিই দিতে হবে, এর বাহিরে যদি নিতাম সেটিকে আপনারা অতিরিক্ত বলবেন। এই মিনিং বাদ দিন, এসব ধাপ্পাবাজি বাদ দিন। আমি আপনাদেরকে প্রিয় বন্ধুরা আমি দেখাচ্ছি যে বিষয়টি, সেটি হলো যে আজকে আমি বলেছিলাম, আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেন, আগের ভিডিও দেখবেন। আমি জানি না আমার ভিডিও দেখে কি তারা এই বিজ্ঞপ্তি দিয়েছে কি না, তবে সারা সোশ্যাল মিডিয়াতে সারা দেশের মানুষ যারা বিএনপি করে, খোদ বর্তমান সরকারের সমর্থক যারা রয়েছে, তারাই এখন হাঁসফাঁস করছে বর্তমান বিদ্যুৎ বিল নিয়ে। কারণ বর্তমান বিএনপির সমর্থক বলুন, কর্মী নেতারা আগের মতো 2 নম্বরই করে ইনকাম করে না। অন্ততপক্ষে একটা ভালো অংশ, অন্যদের কথা থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, তারা দৈনিক ইনকাম করে বিদ্যুৎ বিল দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য, ঘর সংসার সামলাতে হয়। তারাও যেখানে হিমশিম খাচ্ছে, আর সাধারণ মানুষের অবস্থা কী আপনারা বুঝে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, কেউই এটা থেকে বাদ নাই। আমি বড় ব্যবসায়ীদেরকেও বলবো, আপনারা কি বিদ্যুৎ বিল নিয়ে সুখে আছেন? ডেফিনেটলি নট। আমি বিদ্যুৎ বিলকে মনে করি যে দেশের
প্রতিটি মানুষের জীবনের সাথে, প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের সাথে এটি সম্পৃক্ত। সুতরাং বিদ্যুৎ বিলকে অবশ্যই মানুষের সাধ্যের মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আমি কাগজে কলমে লিখে দিতে পারবো। প্রিয় ভাইয়েরা, এরপরে বিদ্যুৎ বিল কে দিবে, সরকার দিবে নাকি মানুষ দিবে, এ নিয়ে প্রশ্ন থাকতে পারে, পরে বলছি। আমি আগে যে বিষয়গুলি দেখাতে চাই, আমার কাছে যে প্রমাণটি রয়েছে সেটি হলো গত জুনে আমার অফিসের, ফেস দ্য পিপল অফিসের যে বিলটি, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই বিলটি হলো এই, আমি এখানে আপনারা দেখছেন কিনা জানি না, এখানে লেখা আছে যে 13 জুন 2026 থেকে 18 জুন 2026 বিলটি ইস্যু হয়েছে। এটা মে মাসের বিল। এই মে মাসের বিল আপনারা দেখুন, দেখা যাচ্ছে কিনা জানি না, দুঃখিত, আমি হয়তো ভালোভাবে দেখাতে পারছি না। এখানে দেখুন মে মাসের বিল। এই মে মাসের বিলটা এখানে কি আসছে, এখানে লেখা আছে আমার এখানে 13.19 হলো পার ইউনিট ধরা হয়েছে। এটা হলো জুনের। এরপরে এই বিলটা আমি আপনাদেরকে বলেছিলাম, আমার টোটাল বিল এসেছিল 32,489। আপনারা দেখুন 32,489 বিল, টোটাল বিল এসছে। আর এখানে আমার সার্ভিস চার্জ, ওটা আলাদা জিনিস, টোটাল আমার 40,000 টাকা দিতে হয়েছে। যেটা আমি বলেছিলাম যে আমার নিজের অফিসে 50,000 টাকার উপরে বিল আসে, সেটি আমি দিতে হিমশিম খাচ্ছি। তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হবে? একই জায়গার বিল আপনারা দেখুন, দেখতে পারেন কিনা জানি না, আমি ফোনটাকে করতে হচ্ছে কারণ আমি রেকর্ড করছি। এটা হলো জুন, আপনারা দেখুন জুন 2026। এটি আমার কাছে ডকুমেন্ট হিসেবে আছে। আপনি কেউ মানে বিদ্যুৎ বিভাগকে বলবো, যদি চ্যালেঞ্জ করেন আসুন, আমি এই চ্যালেঞ্জ নিতে রাজি আছি। এখানে দেখেন ইউনিট প্রতি কত আসছে, 15.34। এটা কমার্শিয়াল বিল, 15.34। তাহলে আগে দেখেছেন কত, আগেরটা ছিল কত, মে মাসের বিল ছিল 13.19 পার ইউনিট। এক মাস পরে বিল আসছে কত, 15.34। এই ইউনিটে আমি পরের বার দিতে গিয়ে আমার যে বিল আমি এর আগের বার দিয়েছি কত, 32,000 বা 33,000 যেটা দেখিয়েছি, আর এই মাসে আমাকে দিতে হয়েছে 43,305 টাকা। 43,305 টাকা, 4,000 টাকা, 8,000 টাকা আগের বিল, আগের সার্ভিস বিল যেটি দিতে হয় প্রতি মাসে। সুতরাং এখানে আমাকে 10,000 টাকা বেশি দিতে হয়েছে। এখানে হয়তো বিদ্যুৎ বেশি ব্যবহার করেছে, কিন্তু এই যে 2 টাকার মতো একটা ব্যবধান, এটিকে আপনি কি বলবেন? এরপরে বলবেন যে হ্যাঁ, আমি দেখাচ্ছি এটা হলো কমার্শিয়াল। এরপরে আসুন আপনি আমার বাসার বিলের মধ্যে আমি, এটা হলো কোন মাসের, এটা হলো এই যে আগেরটা দেখুন, এটা হলো মে মাস। এই যে মে 26, মে থেকে জুন, 8-6, মে থেকে জুন, এখানে আসছে এটার বিলটা ধরা হয়েছে কত, এই যে 15.15, দেখবেন ভালো করে, 15.15। মানে এখানে দেখুন 4.63, 5.26, 7.20, 7.89, 59, 8, 12, 14, 5, 10, 9, 12, 15, 7, 9। এর পরের মাসের হিসাবটা দেখুন, পাশাপাশি দেখুন, এর পরের মাসে আসছে কত, সেই একই জায়গায় যেটা হলো 15, এখানে আসছে কত, 18। 3 টাকা বেশি, সরাসরি 3 টাকা বেশি। মানে ওই একই সময়ে একই ইউনিটের দাম পরের মাসে 18 টাকা করে, মানে 3 টাকা বেশি করে পার ইউনিট বেশি আসছে। কেন? এখন বলতে পারেন হ্যাঁ, সরকার তো জানিয়ে শুনিয়ে এটাকে বৃদ্ধি করেছে, মানে হলো গণশুনানি করেছে। গণশুনানি আমি ভালোভাবে স্টাডি করেছি। গণশুনানিতে কেউ জনগণের পক্ষ থেকে, যারা আপনাদের সাথে পিডিবির গণশুনানি অনুষ্ঠানে, কেউ আপনাদের পক্ষে কথা বলেনি। পিডিবি সরাসরি বলেছে, পিডিবির যারা কর্তৃপক্ষ ছিল সরাসরি তাদেরকে বলেছে, এই যে রুহিন হোসেন প্রিন্সের একটা চ্যালেঞ্জও আছে, তিনি বলেছিলেন সেদিন, আমি পড়েছি সেখানে, তিনি বলেছেন যে বিদ্যুৎ বর্তমানে যে বিল আছে, পার ইউনিট যে দাম আছে, তার চেয়েও অনেক কমে আমি দিতে পারবো, আপনারা যদি চ্যালেঞ্জ করেন আমি আপনাদেরকে দেখাতে পারবো। এই ধরনের চ্যালেঞ্জ দিয়েছে, তার কথাকেও তারা তোয়াক্কা করেনি। এবং অন্যরা যারা বলেছে, কেউই বলে নাই যে এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়াতে হবে। সবাই বলেছে এখন গ্রাহকদের উপরে যদি বিদ্যুৎ বিল বাড়ান, এটি শুধুমাত্র তাদের উপর অতিরিক্ত চাপ হবে,
কেউই এটিকে সমর্থন দেয়নি। তার মানে কি, আপনারা যে এটা বাড়ান, মানে গণশুনানির পর এই যে আপনারা বাড়ালেন, কার কথায় বাড়িয়েছেন? কে আপনাদেরকে অনুমতি দিয়েছে? কে আপনাদেরকে অনুমোদন দিয়েছে? জনগণ যখন বলবে যে হ্যাঁ বাড়ানোর একটা যৌক্তিক সময় হয়েছে, বাড়ান, তখন আপনারা বাড়াবেন। কিন্তু আপনারা যেটা বলতে চেয়েছেন যে আমরা যেটা দিয়েছি এর বাহিরে অতিরিক্ত বিল আদায় করেছে কি না, তবেই আপনাদের অতিরিক্ত বিলের ব্যাপারে আপনারা যে অভিযোগ জানাচ্ছেন, সাইফুল সাগর যেটা বলেছে এবং জনগণ যেটা বলেছে, যদি অতিরিক্ত এর বাহিরে মানে আপনাদের নির্দিষ্ট দেয়া যে পার ইউনিট দর এর চেয়ে বেশি যদি আপনারা আদায় করে থাকেন, কেউ আদায় করে থাকে আপনাদের পক্ষ থেকে, তাহলেই আপনারা ব্যবস্থা নেবেন এবং আমাদের কথাগুলিকে আপনারা অন্যায় হিসেবে দেখছেন যে আমরা বিভ্রান্ত করছি, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটাই তো মিন করেছেন। আর আমরা মিন করেছি আপনারা জনগণের কথার বাহিরে কেন আপনারা বিদ্যুৎ বিল বাড়ালেন, আমাদের সাধ্যের বাহিরে আপনারা কেন বিদ্যুৎ বিল বাড়ান? এই বিদ্যুৎ বিল দিবে কে? আমরা কি অন্যরকম ইনকাম করি? আমরা কিভাবে এত বিশাল বিদ্যুৎ বিলের বোঝা আমরা কাঁধে বয়ে বেড়াবো? আমরা যে কারণে 24-এর আন্দোলন হয়েছে, যে সাধারণ মানুষ যেন তাদের নিজস্ব আয়ের নিয়ন্ত্রণে থাকতে পারে, নিজস্ব আয়ের মধ্যে কোনো রকম সাধ্যের মধ্যে তারা দিনাতিপাত করতে পারে, কোনো রকম তারা জীবনযাপন করতে পারে। কিন্তু আপনারা জনাব তারেক রহমানকে জিজ্ঞাসা করেছেন, তিনি কি বলেছেন বিদ্যুৎ বিল বাড়ানোর জন্য? আমার তো মনে হয় না জনাব তারেক রহমান এই ধরনের কোনো কথা বলবে। তারা তো বলেছিল, বর্তমান সরকার, বিএনপি সরকার বলেছে জনগণের জন্য তারা সবচেয়ে বেশি সুবিধাজনক একটা সরকার গঠন করবে, জনগণ যাতে ভালো থাকে সেই ব্যবস্থা নেবে। আপনারা কেন এটিকে বাড়ালেন? পিডিবির কোন উদ্দেশ্য? মানুষকে বা এই সরকারকে বিতর্কিত করবার জন্য এটি করেছেন? আপনারা কি চান মানুষ কষ্ট পাক, এরপরে মানুষ রাস্তায় নামুক? এই কারণে আপনারা এটি করেছেন? এই যদি করে থাকেন, আপনাদের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে বলে রাখছি, আপনারা ভুল করছেন, বর্তমান সরকারকে বিতর্কিত করবার চেষ্টা করছেন। কোনোভাবে এটি হতে দেয়া যাবে না। আমি জনাব তারেক রহমানকে বলবো, আপনি ইমিডিয়েট ব্যবস্থা নিন এবং যারা বিএনপির দায়িত্বশীলরা রয়েছেন আপনারা ইমিডিয়েট ব্যবস্থা নিন। আগের সরকার যা করে গেছে তাই যদি করে থাকেন, তাহলে মানুষ রাস্তায় নেমে আসবে, তখন আর আটকাতে পারবেন না মানুষকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সালাম।